আমি এখন আলোচনা করব কোয়ালিটি ডিপার্টমেন্টের মেজর ও মাইনর ডিফেক্টের ছবি সহ আলোচনা। যারা গার্মেন্টসে কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সহায়ক। এবং অনেকেই আছে যারা অল্টার বা ডিফেক্ট দেখে নাম বলতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গার্মেন্টসে কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন নতুন হিসেবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তবে গার্মেন্টসে যারা ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন, তাদের মাথায় রাখতে হবে আপনাদের গার্মেন্টসগুলো বা পোশাক আপনাদের সামনে দেবে, শার্ট অথবা প্যান্ট, যে আইটেমই দিক আপনাকে ডিফেক্ট দেখিয়ে বলবে এই ডিফেক্টের নাম কি, কেন হয়েছে। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, তাহলে আপনারা যে নতুন হিসেবে ইন্টারভিউ দিচ্ছেন এটা তারা প্রুভ করতে পারবেন না। কারণ আপনি ইজিলি বলতে পারবেন সমস্ত ক্রাইটেরিয়া অল্টারের এখানে ছবি দেওয়া আছে। দেখুন আমি কিছু ডিফেক্টের দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি। তো এটাই আমি এখন আলোচনা করব। দেখুন এটা একটা স্কিপ, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে স্কিপ অর্থাৎ একটা স্টিচ আপনার গ্যাপ পড়ে গেছে। এটা হচ্ছে বোকেন স্টিচ, অর্থাৎ স্টিচটা কেটে গেছে। এই দেখুন সেলাইটা কেটে গেছে, স্টিচ অর্থাৎ সেলাই। আর দেখেন ওপেন স্টিচ অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত স্টিচ খোলা। দেখুন ইজিলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওপেন স্টিচ। এটা হচ্ছে প্লিট, মানে প্লিট অর্থাৎ কুচি। দেখুন একটা সেলাই করে গেছে কিন্তু এখানে কুচি পড়েছে। দেখুন এই যে অ্যারো, আমাদের যে অ্যারো লাল অ্যারো চিহ্ন আছে, দেখেন এই অ্যারো চিহ্নের মাথায় এখানে প্লিট অর্থাৎ বাংলা যদি বলি কুচি পড়া। ড্যামেজ বা রিজেকশন অর্থাৎ ড্যামেজ, দেখেন এখানে ফ্যাব্রিকের একটু কাটা আছে, অর্থাৎ এটা হচ্ছে ড্যামেজ, এটা আর চলবে না। শেডিং অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু একটা কিছু দেখেন দুইটা ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে রেডিশ আর একটা হচ্ছে আপনার, অর্থাৎ একই কাপড়ের মধ্যে দুইটা রকম শেড থাকবে আপনার। এটা হচ্ছে শেডিং। আর ডাউন স্টিচ অর্থাৎ স্টিচটা পড়ে গেছে, আপনার যেখান দিয়ে স্টিচটা হওয়ার কথা ছিল ওইখান দিয়ে কিন্তু হওয়ার পরে দেখেন নিচ দিয়ে পড়ে গেছে, এই যে নিচ দিয়ে দেখেন পড়ে গেছে, এটা হচ্ছে ডাউন স্টিচ। অয়েল শাটিং অর্থাৎ আপনার অয়েল স্পট আমরা বলি, যেটা অয়েলের কারণে দেখুন এটা ব্লিড হয়ে গেছে, কালারটা ব্লিড হয়ে গেছে। এই দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। টেনশন লুজ অর্থাৎ দেখুন এখানে দুইটা সেলাই দেখতে পাচ্ছেন, একটা কিন্তু সেলাই বোঝা যাচ্ছে, আরেকটা কিন্তু সেলাই লুজ হওয়ার কারণে দেখুন ওই স্টিচ থেকে এই স্টিচের বিদ্যমান বোঝা যাচ্ছে। এটা হচ্ছে টেনশন লুজ। এটা হচ্ছে বারটেক প্রবলেম, বারটেক স্কিপ পড়েছে এরকম। দেখুন এই যে দেখুন বারটেক আরও চিহ্নের মাথায় দেখুন ছোট্ট একটা বারটেক আছে, এই বারটেকের এখানে একটা স্টিচে কাটা আছে। নিডল গার্ড, এখানে দেখেন নিডল কাট, এই দেখুন এই যে স্টিচটা আমরা খোলার পরে দেখবেন এখানে সেলাইটা গর্ত হয়ে গেছে, এটা হচ্ছে নিডল কাট। আর হচ্ছে র স্টিচ, আপনি দেখুন এই অ্যারো চিহ্নর এইখান দিয়ে মাথা দিয়ে দেখুন সেলাই, আরেকটা সেলাই দেখা যাচ্ছে, এটা হচ্ছে র স্টিচ। আনকাট থ্রেডও কিন্তু একটা ডিফেক্ট, এই থ্রেডটা এখানে রয়ে গেছে, এটা বায়ার কিন্তু অ্যালাউ করে না কোনো সুতা থাকলে। এটা হচ্ছে আপ ডাউন, দেখুন এই মাথাতে একটা হলো দুইটা পার্ট, একটা পার্ট ছোটো একটা পার্ট বড়, এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন। ফ্যাব্রিক ফলস অর্থাৎ দেখুন এখানে এই যে একটা সেলাই, দেখুন একটা অর্থাৎ সুতা কাটা, একটা এখান দিয়ে একটা লম্বা একটা সেলাই কাটা আছে, এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক ফলস। লব আনইভেন অর্থাৎ সেলাইয়ের যে লবটা থাকে এটা হচ্ছে চেকন মোটা, দেখুন এইখানে চেকন, এই পাশটা চেকন, এই পাশটা কিন্তু মোটা, এটা হচ্ছে লব আনইভেন।
স্ল্যান্টেড। দেখুন এখানে এটা এই পকেট জয়েন্টটা হয়েছে কিন্তু বাঁকা। স্ল্যান্টেড অর্থাৎ হচ্ছে বাঁকা। দেখুন বাঁকা জয়েন্ট হয়েছে, এটা হচ্ছে স্ল্যান্টেড। জয়েন্ট স্টিচ কিন্তু কোনো বায়ারই অ্যালাউ করে না। এই দেখুন এখানে কিন্তু দুইটা সেলাই, আর এখন দেখেন দুইটা সেলাই বিদ্যমান। এইটা হচ্ছে জয়েন্ট স্টিচ। এই জয়েন্ট স্টিচ গার্মেন্টসে অ্যালাউ করে না কোনো বায়ারই। এটা হচ্ছে জয়েন্ট স্টিচ। এটা হচ্ছে লুপ স্ল্যান্টেড। এই লুপটা দেখুন বাঁকা, এই লুপটা কিন্তু বাঁকা, লুপ স্ল্যান্টেড। আনইভেন, দেখুন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আনইভেন অর্থাৎ চেকন মোটাই। দেখুন ওই উপরে যে স্টিচটা আছে এখান থেকে সোজা এসে এখানে নিচের দিকে নেমে গেছে, তারপরে উপরের দিকে করছে, এটা হচ্ছে আনইভেন স্টিচ। হোল ডিফেক্ট, এই দেখুন এই হোলটা আইলেট হোল, এই আইলেট হোলের এই দেখেন অ্যারো লাল অ্যারো চিহ্নের মাঝখানে দেখুন দু একটা স্টিচ কাটা। র ইটস আউট, দেখুন আমাদের এখানে একটা সেলাই আছে, এই সেলাইয়ের মাথায় দেখুন একটু ফ্যাব্রিক বের হয়ে আসছে, র ইটস আউট হয়ে গেছে। এটা এটা হচ্ছে পাকা রিং। দেখুন এখানে কিন্তু মোড়ানো আছে, এই সেলাইয়ের সেদিকে দেখুন একটা মোড়ানো আছে, এটা হচ্ছে পাকা রিং। দেখুন এখানে কিন্তু রশির মতো মোড়ানো, এই কারণে এটা পাকা রিং বলা হয়। ওভারলক ব্রোকেন, এই দেখুন এই ওভারলক সেলাই আছে, মাঝখানে কিন্তু একটু এই অ্যারো চিহ্ন লাল অ্যারো চিহ্নের মাঝখানে দেখুন এখানে কিন্তু সেলাই নেই, এটা হচ্ছে ওভারলক ব্রোকেন। আপনাদের পুরাটা আমি ডিফেক্ট চার্টটা দেখালাম ছবি সহ। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও ডিটেলস আপনাদের তুলে ধরবো। এটা হচ্ছে স্পট, এই দেখুন এই অ্যারোসিনের মাঝখানে যে লাল একটা স্পট আছে, এটা হচ্ছে স্পট। এই দেখুন আমার আঙুলের মাথায় এখানে স্পট দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পট। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন।